गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी। आमी देवजानी। तो सकाल सकाल आज के उठे पड़ेছি और आज के तुम्हारे साथे शेयर करब सकाल 6टा থেকে দুপুর 11টা पर्यन्त मर्निंग रूटीन। तो सकाले उठे एकटू फ्रेश ट्रेश हो निচ্ছি। तो শীতের सकाल एकदम ही उठते इच्छा হয় ना, तो तबुओ आज के भाबलाम ना सकाल सकाल उठे पड़ब। रोजई गड़िमसि है किन्तु सकाल सकाल उठले ना बाइरेर परिवेशटा बेश सुंदर लागे, किन्तु प्रचंड ठंडा, सेई ठंडाटा आमि निते पारि ना, उल्टे आमार ठंडा लेगे जाए, ओई जोन्नो एकटू बेला करे उठी। तो देखो फ्रेश ट्रेश हो आसलाम और हाथे जे जामा कापड़गुलो छिलो ओगुलो वाशिंग मेशिने दिलाम, कारण आज के मेशिनटा चालाबो। तो एकटू फ्रेश ट्रेश हयनि और सकालबेला सबार आगे चा खेते इच्छा करे। तो आमार हाजबैंडो उठे पड़ेছে, तो बाथरूमे गेছে, फ्रेश ट्रेश হয়ে আসলে তারপর দুজনে একসাথে চা খাবো। আর সকালে মুখটা ধোয়ার পরে বেশি যেন স্কিনটা ড্রাই লাগে। রাতে বোরলিন ইউজ করি, কিন্তু সকালে উঠে যখন আমরা জল দিয়ে মুখটা ধুই তখনই না কিরকম আবার একটা টান টান মতো লাগে। তো তাই জন্য একটু হালকা ক্রিম মুখে মাখছি। তো বিছানাটা গোছাতে হবে আর আজকে বিছানার চাদর টাদরগুলোকেও চেঞ্জ করবো। তো ভাবলাম হাজব্যান্ড সকাল সকাল উঠে গেছে, তো ভাবলাম তাহলে এই সময়টা এখনও তো চা বসাইনি, কারণ চা বানালে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। তো ও আসুক ফ্রেশ হয়ে তারপরে চা খাবো দুজনে মিলে। তো এখন এই বিছানা চাদর টাদর সমস্ত গুছিয়ে মানে তুলে নেব। আর বললাম আজকে ওয়াশিং মেশিনে কিছু কাচতে দেব। তো বিছানা চাদর বালিশের ওয়্যার যেগুলো আছে এগুলো আজকে কাচবো না, আজকে রেখে দেবো, অন্য দিন কাচবো। কারণ অন্যান্য জিনিস শীতের কিছু জিনিস আছে, নতুন সব আনবক্সিংয়ের ভিডিওটা তো পেয়েছো, তো সেইগুলোই আজকে কাচতে দিয়ে দেবো। আর বালিশগুলোকে দেখো খালি গা করে দিয়েছি ঠান্ডার মধ্যে, ওদেরও তো শীত করছে তাই না, তো ওদেরকেও চটপট করে জামা পরিয়ে দিতে হবে। তো যাই হোক এখন এগুলো একটু গুছিয়ে নিই। গরমকালে খুব ঘন ঘন বিছানা চাদর চেঞ্জ করতে লাগে, কারণ ঘামের জন্য খুব তাড়াতাড়ি ময়লা হয়। শীতকালেও ময়লা হয়, তেল ব্যবহার হয়, ক্রিম ব্যবহার হয়, কিন্তু তুলনামূলকভাবে কম। কিন্তু গরমের সময় আজকে যদি চাদর পাতি পরের দিন সব মনে হয় যে ওই চাদরটা চেঞ্জ করে দিই, মানে প্রতিদিনের চাদর প্রতিদিন যদি ধোয়া যায় সেটা যেন সব থেকে মানে সেই চাদরে ঘুমাতেও বা বসতে শুতেও খুব আরাম লাগে। তো যাই হোক শীতকালে তো অতটা ঘন ঘন চাদর পাল্টাতে লাগে না। তো এখন দেখো এগুলো ভাঁজ করে নিলাম। এই জিনিসগুলোই ভাঁজ করতেই না প্রচুর সময় লাগে আর বিছানা যেন মানে ভুর হয়ে থাকে। আবার এখানে গোছগাছ করা থাকে, তারপর কাজকর্মের ফাঁকে যখন আবার একটু আসি একটু রেস্ট নিই তখন মনে হয় একটু কম্বলটা পায়ে ঢাকা দিয়ে একটু বসি, এইরকমই মনে হয়। তো দেখো বিছানাটা একদম ঝাঁটি টাটি পরিষ্কার করে নিলাম, মানে ঝেড়ে নিলাম। আর এই প্লাস্টিক যে ঝাঁটাগুলো এগুলো বাথরুমে ব্যবহার করার জন্যই আনা হয়, কিন্তু ইচ্ছা করে না এগুলো বাথরুমে ব্যবহার করার জন্য। তো প্লাস্টিক ঝাঁটা দিয়ে বিছানা ঝাড়ু দিতে খুব ভালো লাগে। তো আমাদের বাড়িতে আমার বিয়ের যত বছর হয়ে গেছে তত বছরের বলা যায় বিছানা ঝাড়ার ঝাঁটা আছে। আমাদের যে দিদি প্রথমে একদম কাজ করতো সেই দিদি নারকেলের যে পাতা বা কাঠি এগুলো নিয়ে যেত ডাগলাগুলো, ও আমাকে ঝাঁটা বানিয়ে এনে দিয়েছিল বেশ কয়েকবার। তো একটা ঝাঁটা একদমই সরু হয়ে গেছে, আর বেশ কিছু কাঠি এখনও রয়েছে, কারণ ওগুলো নষ্ট করিনি, একটা স্মৃতি হিসাবে রেখেছি যে বাড়ির নারকেল গাছের ঝাঁটা তৈরি হয়েছে নারকেলের কাঠি থেকে। তো দেখো বিছানা গুছিয়ে এখন চা বানিয়ে নিচ্ছি। আর ইচ্ছা করছিল আজকে কফি খাবো, কিন্তু আমার হাজব্যান্ড বললো কফি খেতে ইচ্ছা করছে না, তুমি চাই বানাও। চায়ের একটা সত্যি আলাদা একটা আমেজ থাকে, সেটা কফিতে থাকে না। তো দুধ কফিটা তো খেতে বেশি ভালো লাগে। এখন মাঝে মাঝে লিকার মানে র কফিও খাচ্ছি। তো দেখো এখন চা পাতাটা যে ভিজিয়ে রেখেছিলাম পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। তো এটা যেটা অনলাইনে নিয়েছিলাম রোস্টেড টি, এটা ওইটা না, এটা হচ্ছে আমাদের যে এখানে যে দোকানে যে চা পাতা বিক্রি হয় জটা জটা মতো সেই পাতা। তো এই পাতাটারও একটা ভালো একটা টেস্ট আছে। তো এখন দুজনে মিলে চা খাই আর একটু গল্প করি। আর আমাদের সকালে উঠে চা খেতে খেতে দুপুরে কি রান্না হবে সেই কথাটা একটু আলোচনা হয়ে যায়, যে আজকে কি রান্না করব সেইগুলো। তো আজকে তোমাদের সাথে তো দুপুর 11টা পর্যন্ত রুটিনটাই শেয়ার করব, রান্নাটা আজকে দেখাবো না, কালকের ভিডিওতে তোমরা পাবে। তো দেখো ওয়াশিং মেশিনে এই যে নতুন যেগুলো আনবক্সিং করেছিলাম জামা কাপড়গুলো, মানে শীতের জামা কাপড়, এগুলো এখন কাচতে দিচ্ছি। আর এগুলো তো একটু শীতের মধ্যে পরে নিতে হবে, নাহলে তো আর 1-2 সপ্তাহ বাদেই হয়তো শীত পালাই করবে। তো মেশিনে এটা চালু করে দিয়ে অন্যান্য কাজ করব, ঘরে আরও তো অন্যান্য কাজ থাকে। তো এটা এদিকে কাছাকাছি হোক আর আমিও আমার কাজে শুরু করে দিই বলতে টিফিনের জোগাড় করে নিই। তো দেখো রুটি বানিয়ে নিচ্ছি
আর আমার রুটির সাথে আর বেশি কিছু লাগে না, চা থাকলে বা কফি থাকলে ওর মধ্যে বেশ রোল করে মুড়ে খেয়ে নিই। আর আমার হাজব্যান্ডের একটু লাগে, একটু তরকারি লাগে। তো যাই হোক, তো ওই রুটি বানানো হচ্ছে আর ফ্রিজের মধ্যে মিষ্টি আছে, তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। শীতের সকাল দেরিতে উঠতেই ইচ্ছা হয়, তো সেভাবে আমার সংসারে সেইভাবে চাপ থাকে না যে ভোরবেলাতেই উঠতে হবে, কিন্তু আজকে উঠেছিলাম। তো আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল, সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছিলাম, যে সকাল সকাল একটু মানে রুটিটা করলে কি হয়, একটু তাড়াতাড়ি খাওয়া মানে পেটটা ভরে। তো ওই জন্য তো ভাবলাম না আর শুয়ে থাকবো না, যেকালে ঘুম ভেঙেছে আমার 6টার ফোনে না 6টার অ্যালার্ম দেওয়া থাকে, তো সেই জন্যই উঠে পড়েছি। তো দেখো কি সুন্দর মিঠে একটা রৌদ্র আসছে, আর গরমকালে এই রৌদ্রটাই দেখলে তখন মাথা খারাপ হয়ে যায় যে কতক্ষণে বিকেল গড়াবে, রৌদ্র যেন সরছেই না। আর এই বাস্কেট বা ঝুড়ি বাসন রাখার এই ঝুড়িগুলো বেশ ভালো, অনেকটা কাজেও লাগে। তো এটাকে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে আজকে সুন্দর রোদ উঠেছে, তো ওই জন্য মনে হয় কি রোদের মধ্যে একটু যাই। আর প্রচণ্ড গরমের সময় তখন কিন্তু রোদের যেতে ইচ্ছা করে না, আর এই সময় মনে হয় কি একবার রোদের ওখান থেকে একটু ঘুরে আসি, আর রোদ্রের মধ্যে ঘুরে আসলে তখন আবার এই ঘরে আসতে ইচ্ছা করে না। তো এই ঝুড়িটা এখন বাইরে একটু ওই ছোট্ট যে কলতলাটা আছে ওখানে ভালো রোদ আসছে, ওইখানটাতে দিয়ে আসবো। আর দেখো শীতের রৌদ্র তো মানে একভাবে পড়ে না, ঘুরে ঘুরে পড়ে। আর গরমের রৌদ্র ওরে বাবা, তখন তো সূর্যি মামা একদম মাথায় চড়ে বসে, তো ওই জন্য চারিদিকে ঠিকঠাক রৌদ্র পড়ে। তো ওটাকে শুকাতে দিলাম। আর এই যে ওয়াশিং মেশিনে এগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে, এগুলোকেও এখন মেলে দেবো। শীতের দিনে ছুটে ছুটে কাজকর্ম করতে কত ভালো লাগে, কিন্তু গরমের দিনে উফ বাবা, একটা দুটো জামা কাপড় যদি উঠোনে মেলতে যাই ওখানেই মানে অবস্থা খারাপ হয়ে যায়, মানে শরীরের যত গ্লুকন-ডি খেয়ে যে গ্লুকোজ তৈরি হয় সেটা সেখানেই শেষ হয়ে যায়। তো এখন ওয়াশিং মেশিনটা একটু মুছে নিলাম, ভেতরটা মুছে নিয়ে তারপরে চেনটা লাগিয়ে দিয়ে রাখছি। চেনটা লাগিয়ে রাখলে একটা সুবিধা হয়, মানে বেশি ময়লা পড়ে না, নাহলে রান্নাঘরে থাকে তো, কিন্তু রাখা হয় না সবসময়, আবার মনেও থাকে না, কারণ সারাদিনে জামা কাপড় তো জমতে থাকে, সেগুলো একটা একটা করে ওয়াশিং মেশিনে সবগুলোকে জমাই। তো দেখো এখন এই ছোট্ট ছোট্ট যেগুলো গ্লাভস মোজা এগুলো এদিকের দড়িটায় দিয়েছি, কারণ এই দড়িটায় না অনেকক্ষণ রোদটা থাকে। আর এই দড়িটার মধ্যে বেশিরভাগই গাছেরই রয়েছে, গাছের ডালপালা রয়েছে বলে বড় কিছু মেলা যায় না, তাই ভাবলাম ছোট ছোট জিনিসগুলোই এইখানটাতে মেলে দিই। আর রোদটাও এই দড়িটায় বললাম অনেকক্ষণ থাকে, আর এই ছোট ছোট জিনিসগুলো পুরো একদম ঠাসা উলের বুনট, তো অনেকটা শুকাতে দেরি হয়। আর গাছে দেখো দুটো জবা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। আর এখন না এই জবা ফুলগুলো প্রতিদিনেরটা প্রতিদিন পড়ে যায় না, শীতের জন্য গাছের মধ্যে স্টে করে, মানে 2 দিন তো গাছে থাকে, 3 দিনের দিন গাছ থেকে ঝরে যায়। তো এই যে হুডি নাইটিগুলো বেশ সফট, আর এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওয়াশিং মেশিনে একটা সুবিধা আছে, উলেন জিনিস না খুব তাড়াতাড়ি শুকায়, মানে জল ঝরবে সেরকম না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেহেতু হাওয়াও রয়েছে বাইরে আর রৌদ্র রয়েছে, রৌদ্র ছায়া মিলিয়ে ভালোভাবে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার হাজব্যান্ডেরও কিছু জিনিস আছে, আমারও কিছু আছে, তো এইগুলো মেলে টেলে দিয়ে ঘরে এখনও কাজ রয়েছে বলতে ঘরটা পরিষ্কার করতে হবে। বিছানা তো ঝেড়ে এসেছি, ঘরটা এখনও মুছিনি, একদম চানের সময় ঘরটা মুছে স্নানে যাব, কারণ ওই ভিজে ঘরটায় না আসতে যেন ইচ্ছাই করে না, কীরকম একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার আসে। আগে আমার এই বাড়ির উঠোনে প্রচুর রৌদ্র পড়তো, মানে শীতকালে, কিন্তু এখন তো মানে দেখতেই পাচ্ছি না, শীতের সময় না ভালো রৌদ্রটা পড়ে না। ওই দিকে যে ছোট কলতলাটা মানে ওইটুকু জায়গা আর এই ফুল গাছের ওই দিকটাতেই যেন রোদ পড়ে। আসলে নারকেল গাছগুলো বিশাল বড় বড় হয়ে গেছে, পাশে যে সুন্দরী গাছটা আছে সেই সুন্দরী গাছটার জন্য না বেশি ছায়া হয়ে আছে, কারণ আমাদের বাড়ির যে আম গাছের ডাল অনেক কেটে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও রৌদ্রটা ঠিক আসে না, কিন্তু আসবে কদিন বাদে যখন গরম পড়বে ঠিকঠাক, তখন গাছ কম গাছ বেশি বড় গাছ তাদের ছায়া টায়া কিছুই পড়বে না, তখন খাঁ রৌদ্র চলবে। তো দেখো সকালবেলা চা খেলাম আর টিফিন খেলাম, আর রাত্রিবেলা 2-1টা বাসন ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। আসলে এই যে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম এই কারণেই, বাইরের মানে ট্যাঙ্কে যে ঠান্ডা জলটা রয়েছে সেটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে গরম জলটা তুলে ঘরের কাজকর্ম করতে পারবো। তো জলটা এখন তোলা হয়ে গেছে, তো সেই জন্য চটপট করে এই গরম গরম জলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ঠান্ডা জলে
সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে। তো এখন এই গরম গরম জলে হাত দিতে বেশ ভালো লাগছে, ধোঁয়া ওটা একদম জলটা উঠেছে। যখনই প্রচণ্ড ঠান্ডা কড়া ঠান্ডা পড়ে আর সেই সময় জলটাও সেরকম অনেকটা গরম পাওয়া যায়। তো যাক, আমি এখন এই বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আর ওই যে বললাম আজকে তোমাদের সাথে দুপুর না সকাল 11টা পর্যন্ত রুটিনটা, ডেইলি রুটিন শেয়ার করব। তো তো বাসন টাসন গুছিয়ে ঘরটারগুলো পরিষ্কার করে তারপর স্নানে যাব। স্নানে যাওয়ার আগে আমার আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে ওই যে গতকালও দেখেছো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাজার থেকে যে আলু আনা হয়েছে সেই আলুটা মানে বালি থাকে সেটা ধোয়া। তো আজকেও আবার একটু আনা হয়েছে। তো আসলে সবজির সাথে অল্প কিছু আলু আনা হয়, একসাথে যখন বেশি করে আলু আনা হয় ওটার তো একটা ভারও হয়। তো অনেক সময় টোটো পাওয়া যায় না, হেঁটে হেঁটেও আসতে হয় বাজার থেকে। তো ওই জন্য আমার হাজব্যান্ড একটু একটু করে বারে বারে করে আলুটা নিয়ে আসে ঘরে। তো আর যখনই নিয়ে আসে তখনই এই যে বালির জন্য সমস্যা হয়ে যায়। তো এখন এই দেখো সিঙ্কটা মেজে নিলাম, মেজে নিয়ে একটু এটা দিয়ে মুছে টুছে নিলাম। আর সিঙ্ক তো একদমই শুকনো হয় না, যতই শুকনো করে মুছে টুছে রাখি খানিকক্ষণ বাদে আবার সেই জলের মধ্যে হাত ধুতে হয়, তখন আর সেই ভিজে যায়। তো এই বাসনগুলো এখন একটু গুছিয়ে রাখবো। আর এখন এই চায়ের কাপটা বেশ ভালো লাগছে চা খেতে, কারণ নতুন নতুন যে জিনিসটা থাকে সেই জিনিসটাতেই যেন চা খেতে বেশি ভালো লাগে। এই যে কদিন এই হলুদ কাপটায় প্রতিদিন চা খাওয়া হচ্ছিল, আর এখন ওটাকে ছেড়ে এখন আবার ওই নতুন চায়ের কাপগুলো যেগুলো পাওয়া হয়েছে গিফটে সেইগুলো দিয়ে এখন চা খাচ্ছি। আর একটা থালা ছিল, আমার হাজব্যান্ড তো থালাতে খায় আর আমি তো এই প্লেটগুলোতে খেয়ে নিই, সবুজ রঙের যে প্লেটগুলোতে আমার খাওয়া হয়ে যায়। তো এখন এই বাসনগুলোকে একটু গুছিয়ে নিলাম, কারণ রান্না করতে করতে আবার কিছু বাসন পড়বে। ওই ঝুড়িটা তো শুকনোই হয় না সর্বক্ষণ, মানে সিঙ্কটা আর বাসনের যে ঝুড়িটা এই দুটো সব সময় ইউজ হয়, একটা দুটো করে সারাদিনে তো বাসন পড়তেই থাকে, সেটা ধোয়া হচ্ছে আর এই ঝুড়ির মধ্যে রাখা হচ্ছে। দেখো আমি ভাবলাম যে একটু জল ঝরিয়ে রেখে দিই, তাহলে শুকনো থাকবে। তো শুকনো থাকবে না, কারণ খানিকক্ষণ বাদে আবার বাসন ধোয়া হবে, আবার ওর মধ্যে জমবে। তো যেটা বললাম যে আলু ধোয়া বাকি রয়েছে, সেই আলুটা এখন ধুয়ে নিচ্ছে। আর প্রচুর বালি, আর যেহেতু ওই যে বললাম গরম জলে যা যা কাজ করার এখন সেইগুলো করে নেবো। যখনই জলটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আর সেই জলে হাত দেওয়া যায় না, এতই কনকনে ঠান্ডা। তো দেখো এই আলুগুলোকে এখন এই রোদের দিকে একটু জল ঝরাতে দিয়ে দিলাম, আর আলুগুলো একদম শুকনো হয়ে যাবে, তারপর রান্নাঘরে গিয়ে রেখে দেবো। আর এখন এই কৌটোর মধ্যে হলুদটা ঢেলে নিলাম, আর লবণ ঢালতে হবে। আর হলুদ আর লবণ এই দুটো হচ্ছে নাকি সংসারের রান্নাঘরে মা লক্ষ্মীর বাস। এইগুলো যেন কোনোদিন ফুরোয় না, সবসময় যেন কৌটে কিছুটা হলেও থাকে। যেরকম আমরা চাল রাখি, চালও যেন কিছুটা হলেও চালের ড্রামের মধ্যে রেখে দিই সেইভাবে। তো এখন এই লবণটাও ঢেলে নিলাম, আর ওদিকে হলুদটা ঢেলে নিয়েছি। আর একটা ছোট্ট কৌটো আছে সেটার মধ্যেও লবণ ঢালি। আসলে আমার অতটা মানে যদি তরকারিতে লবণ কমও হয় আমার ইচ্ছাও হবে না ওখান থেকে একটু লবণ নিই। এমনকি পান্তা ভাতে যে লবণ খাই সেটাও আমার দরকার পড়ে না। পান্তা ভাতের সাথে যে আলু ভাজা হয় বা যে কোনো ভাজাভুজি হয় সেটার টেস্টেই আমি খেয়ে নিই। তো আমার হাজব্যান্ডের ঠিক লাগবেই, প্রতিটা দিন লবণ একটু হলেও লাগবে। আমি খাচ্ছি, আমার হয়তো টেস্ট ঠিক লাগছে, সে বলবে না আরো লবণ লাগবে। অবশ্য যারা কাঁচা লবণ খায় তাদের না ওটা অভ্যাস, যতই তরকারিতে লবণ দেওয়া হোক কাঁচা লবণ খাবে, কিন্তু কাঁচা লবণ তো খাওয়া ঠিক উচিত না। কিন্তু কে কার কথা শোনে, আমার তো লাগেই না, তার লবণ লাগবে। তো এই ছোট্ট কৌটোটার মধ্যেও লবণটা ভরে নিলাম, না হলে কমে গেলে এখান থেকে খালি বলবে এর মধ্যে একটু লবণ রাখুনি। তো এটাকে নিয়ে এখন বড় ঘরের ওই ডাইনিং টেবিলে রেখে দেবো। আর প্রতিদিন এই যে ফুটন্ত জল রাখতে হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। আর আমি না একদম সকালে একটু যখন জল খাই প্রচন্ড ঠান্ডা থাকে, কারণ সেই জলটা তখন একটু মিক্স করে রান্নাঘরে দাঁড়িয়েই খেয়ে নিই। আর সারাদিনে গরম জলটা আর খাই না, এমনি রুম টেম্পারেচারে যে জলটা থাকে সেটাই খাই। তো এই হাজব্যান্ডের জন্য এটাকে তৈরি করে রাখি, তো লাগে। আর এটা না ঈগলের ফ্লাক্স, তা ঈগলের মতোই দেখতে। তো সেটা মানে যখন এটা গিফট পেয়েছিলাম তখনই বলছি বাহ কি সুন্দর, পাখির মতো দেখতে, পাখির মতো ঠোঁট। আসলে এটা ঈগল কোম্পানি, তাই জন্য ঈগলের যে সিম্বলটা থাকে সেটার মতোই ওটা দেখতে। তো এই লবণ আর এই গরম জল এখানে রেখে দিলাম, তো এগুলো আমার হাজবেন্ডের লাগবে। তো সকালের অর্ধেকটা কাজ হয়ে গেল, আরও এখনো
বাকি কাজ বাকি আছে, সেটা হচ্ছে রান্না। ও রান্নার আগে তো আরও একটা বড় কাজ বাকি আছে, সেটা হচ্ছে স্নান, শীতের স্নান। এই শীতের স্নানটা যদি ছাপ্পা ভোটের মতো হতো, বাথরুমে গেলাম স্নান করতে, গিয়ে দেখলাম আমার স্নানটা অন্য কেউ করে গেছে, কি মজাই না হতো, তাই না?